আজ আমি কাঁচকলার কোপ্তা বানাবো। তার জন্য দেখো কাঁচকলাগুলোকে আমি খোসা সমেত আমি কেটে নিচ্ছি। আলুগুলোকেও এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেওয়ার পরে দুটো সেদ্ধ করব। অনেক দিন বাদে আজ রান্নার ভিডিও আমি ছাড়ছি, এখন আর সময় পাই না। তা দেখো প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে গ্যাসে সেদ্ধ করে নেব। এইভাবে আমি দিচ্ছি। দেখো তারপরে পোস্ত আর তারপরে কাজু, পোস্ত কাজু আছে চারমগজ একসাথে আমি বেটে নিচ্ছি। এটা শিঙাড়াতে বেটে নিচ্ছি। দেখো বাটা হয়ে গেছে। আদাটা আগে বাটতে ভুলে গেছি, পরের দিকে আদাও বেটে নেব। আমি ভুলে গেছিলাম যে একসাথে ওটাকে বাটবো। তারপরে দেখো শেষের দিকে অল্প একটু আদাটা পরিমাণটা অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা যে আদাটা খুবই অল্প পরিমাণ হয়েছে। আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। দেখো কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। গরম খুব ভীষণ, তাই ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু গরম ওই জন্য আমি চামচে দিয়ে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। তারপরে ওতে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস এগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে চটকে নেবো ভালো করে, বেশ ভালো করে। ও বেসন দিতে আমি ভুলে গেছিলাম, একটু লেট হয়ে গেছে। মাখার পরে মনে পড়েছে যে বেসন দিতে হবে। অল্প পরিমাণে একটু বেসনটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো। দেখো ভালো করে একটু চটকে নিয়েছি। তারপরে এটা একটা শেপে আনতে হবে। তার জন্য আমি হাতে কিন্তু আগের থেকে একটু তেল দিয়ে নিয়েছি। দেখো তেলটা দিলে তাহলে হাতেটা লাগবে না, করতেও সুবিধা হবে। তোমরা চাইলে যে কোনো আকারে দিতে পারো। আমি আমার মতন করে করেছি, তোমরা যে কোনো সাইজে করতে পারো। আমি একটুখানি গোল করে একটুখানি হাতটা দিয়ে একটুখানি চেপে দিয়েছি। তোমরা চাইলে অন্যরকম করতে পারো। তারপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে সাপোর্টগুলো ভেজে নিচ্ছি। ভাজাটা আমি বেশ কড়া করেই করেছি। হালকা আছে ভাজছি, ওই জন্য দেখো কালার চলে আসে। তারপরে এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। বাকিগুলো যেগুলো আছে সব এবার আস্তে আস্তে করে ভেজে তুলে নিই। দেখো মোটামুটি হয়ে গেছে। তারপর আলু ভাজছি এবারে। হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ দিলাম, নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তারপরে একটা বাটিতে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, তারপরে দিয়ে একটু জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিলাম। করে নেওয়ার পরে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেল, আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। তারপর আলুগুলো তুলে নিলাম। তারপরে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কড়াইয়ের আঁচটা একটু জোরে জোরে দেওয়া হচ্ছে। তারপরে আমি টমেটো কুচি দিলাম। তারপরে নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আগে থেকে ওই যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে ওটার মধ্যে হচ্ছে যেটা দেওয়া আছে চারমগজ পোস্ত, ওটা দিয়ে ফের আবার কষবো। সামান্য একটু জল দিলাম, একটু ভালো করে এটা কষানো করে ভালো করে দেওয়ার পরে এবারে আলুটা দিয়ে দিলাম। তারপরে এটাও ভালোভাবে কষে নিলাম, একটু সামান্য একটু জল দিলাম। আঁচ একদম অল্প করেই করে রাখা হয়েছে। দেখো আলুটা কষা হয়ে গেছে, আগুনটা কত জোরে জ্বলতেছে। এরপর জল দিয়ে দিলাম, তারপরে ফুটতে ঝোল ফুটে গেছে, বড়াগুলো এবার ছেড়ে দিলাম। দেখো সোজা আছে সব দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম ওর উপর দিয়ে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওর উপরে একটা চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো ব্যাস হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখানেই আমার রান্নাটা শেষ। খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। এটা মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দেখা যাক কেমন হয়েছে। গরম বিশাল, দারুণ হয়েছে। তোমরা ট্রাই করবে করে, রান্নাটা করে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে বলবে। আমার তো হেভি লাগবে। দেখো গরম বিশাল, এটা নিলাম নিয়ে দারুণ। যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে বলবে যে কেমন ভিডিও দেওয়া হয়েছে, বা তোমরা যদি রেসিপিটা বানাও কেমন খেতে হয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশাল টেস্ট হয়েছে, বিশাল টেস্ট হয়েছে।